ফাহিম ফয়সাল তিনি লিখেছেন, was it a mistake not to play in T20 World Cup? ইট ডিপেন্ডস এটা আসলে আপেক্ষিক একটা ব্যাপার। আপেক্ষিক। এটার উত্তর আপনার কাছে একরকম, আমার কাছে একরকম, সিদ্ধান্তটা যারা প্লেয়ারদের কাছে একরকম, বোর্ডের কাছে একরকম, গভর্নমেন্টের কাছে একরকম, আইসিসির কাছে আরেক রকম। আইসিসির কাছে একরকম। তবে আইসিসি যে বাংলাদেশে আসলো, যে টিমটা এসে যে তারা বাংলাদেশকে ধরেন তারা বাংলাদেশে যখন আসলো তখন আপনি কি আশা করেছিলেন? বাংলাদেশ যে জায়গাটাতে প্রবলেম ফেস করছে সেখানে তারা এক্সট্রা কিছু মেজার নিয়েছে, সেটা আপনাকে বলবে, আপনাকে জানাবে। সো তারা এসে তো সেই ওই প্রত্যেকটা দলকে যে গদ দেয় সেটাই আপনাকে তারা প্রপোজাল দিয়ে গেল। সো ওই জায়গাটাতে একটু হতাশার ছিল। বাংলাদেশ কিন্তু অন্য আরেকটা ভেন্যু পেতে পারতো যদি আইসিসির ওই টিমটার কাছ থেকে ওরকম কোনো কিছু আসতো। এটা আসলে ইন্ডিয়া হ্যাপেন্ড হতে দেয়নি, যে এক্সট্রা কোনো মেজার বাংলাদেশের জন্য নেওয়া হবে বা তাদের ভেন্যুটাকে শিফট করে দেওয়া হবে বা গ্রুপে একটা সোয়াপ হবে, একটু ফোর্স করা। সো ওই জায়গা থেকে ইন্ডিয়া এটা নেয়নি, কারণ তারা মনে করেছে তারা যদি একবার সেটা করে এটা ভবিষ্যতে তাদের উপর আরো অনেকে করতে পারে। এই ছড়িটা শুধুমাত্র তারাই করতে চায়, ঘুরাতে চায়, এটা অন্য কারো হাতে দিতে চায় না। সো সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের খেলার সম্ভাবনা ছিল। আমার কাছে পার্সোনালি মনে হয় যে আমরা যখন প্রথম এই তথ্যটা শুনি যে মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেওয়া হয়েছে, নিরাপত্তার কারণটা সরাসরি বলা হয়নি, তবে আমরা ধরে নিয়েছিলাম এটা নিরাপত্তার কারণে, এবং আসলেও সেটা নিরাপত্তার কারণে যে মুস্তাফিজ তখন গেলে মব হতে পারে। ওকে ফাইন, তখন আমি তো এই দাবি করবই যে আপনি যখন একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারছেন না, আমার পুরো দলকে তো আপনি নিরাপত্তা দিতে পারবেন না। সো আমাদের খেলাগুলো ইন্ডিয়ার বাইরে দেওয়া হোক, মানে শ্রীলঙ্কায় দেওয়া হোক। অবভিয়াসলি ভারতকে আমরা দেখেছি পাকিস্তানে না যেতে, পাকিস্তানকে দেখেছি ভারতে না যেতে, এবং এখনকার পলিটিক্যাল সিচুয়েশনে যে ধরনের রাজনৈতিক অবস্থা বিরাজ করছে সেখানে বাংলাদেশের এই দাবিটা খুবই যৌক্তিক ছিল। ঘটনাটা হয়ে গেছে অন্য জায়গাতে। ইন্ডিয়া জিনিসটাকে নিয়েছে এমনভাবে যে আমি যদি বাংলাদেশের খেলা এখন শ্রীলঙ্কায় পাঠিয়ে দিই, বিশ্বর কাছে বার্তা যাবে যে ইন্ডিয়া ইজ নট সেফ ফর ক্রিকেট। এটা তাদের হাতে ঘা লেগেছে, এবং তারা ক্রিকেটে যে পরিমাণ রাজত্ব বিস্তার করে বা তাদের যে আধিপত্য, ওই জায়গায় দাঁড়িয়ে থেকে তারা এটা মেনে নিত না। এবং বাংলাদেশ যখন শুরুতেই এই দাবি জানিয়েছে এবং পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে যে ইটস নট ইন্ডিয়া, ইন্ডিয়া হতেই পারে না, ইন্ডিয়া তখন ওই জায়গায় চলে গেছে না, ইন্ডিয়ার বাইরেও বাংলাদেশের খেলা হতে দেওয়া যাবে না। আমরা জানি মাঝখানে বিভিন্ন নাম এসছে যাদের সাথে সোয়াপ করার কথা ছিল, আবার 1 মাসের মধ্যে আপনি হয়তো চাইলেও পুরো খেলাগুলো শ্রীলঙ্কায় নিতে পারতেন না। ইটস বিকজ কোহোস্ট শ্রীলঙ্কা, ইন্ডিয়া মূল আয়োজক, ইন্ডিয়ার গ্রুপের খেলাও ইন্ডিয়াকে একটা কলম্বোতে খেলতে হয়েছে, এবং 2টা গ্রুপের খেলা ইন্ডিয়াতে ছিল, বাকি 2টা গ্রুপের খেলা কলম্বো ছিল। এখন বাংলাদেশের গ্রুপের খেলাও যদি কলম্বোতে চলে যায়, সেক্ষেত্রে শুধুমাত্র একটা গ্রুপের খেলা ইন্ডিয়াতে হয়, বাকি 3টা গ্রুপের খেলাই শ্রীলঙ্কায় হয়। তো সব মিলিয়ে আসলে জিনিসটা ভজকট পেকে গেছে। অ্যাবসলিউটলি, মানে এটা এখানে সব জায়গা থেকে, সব অ্যাঙ্গেল থেকেই প্রবলেমেটিক ছিল। এবং এখানে আপনি শুধুমাত্র যে মানে ইদানিং গত 2-1 দিনের ভিতরে আমরা দেখছি ব্যাপারটা নিয়ে অনেক ধরনের জল ঘোলা হচ্ছে, বাট সেই জায়গাতে আমার মনে হয় সময় গেলে আরো জল খোলা হবে এবং কিছু জটও খুলবে। হ্যাঁ, কিছু জট খোলা উচিত আসলে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.